জীবনকে আমরা যতটা সহজ বলে মনে করি, জীবন কিন্তু অতটা সহজ নয়। একটা জীবন ঠিক তখনই ততটা সহজ হয়ে ওঠে যতটা আমরা আমাদের কাজকর্ম দ্বারা জীবনটাকে সহজ করার চেষ্টা করি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিন একটা করে নতুন গল্প, প্রত্যেক দিন জীবনের নতুন অভিজ্ঞতা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে জানো তো, আমাদের প্রত্যেকের জীবনের গল্প আলাদা, প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা, আমাদের প্রত্যেকের দিনচর্চাও আলাদা, কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের সমস্ত কিছু আলাদা হলেও কাজকর্মগুলো কিন্তু আলাদা নয়। ঘুরে ফিরে আমাদের সব গৃহিণীদের এই একই রকম কাজকর্ম থাকে। আমার সংসারে যেমন রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, উঠোন ঝাড় দেওয়া, যাবতীয় সমস্ত কাজকর্ম রয়েছে, এই যে আমাকে যারা ক্যামেরার উপর থেকে দেখছো, তোমাদের কি এই সমস্ত কাজকর্ম নেই? তোমাদের কাজকর্মগুলোও কিন্তু ঠিক আমার মতো। তবে হয়তো তোমাদের কাজের ধরনগুলো আলাদা, হয়তো তোমাদের থেকে আমার কাজের ধরনগুলো আলাদা। কাজের ধরন আলাদা হলেও দেখবে কাজগুলো কিন্তু সেমই, তাই না বলো? আজকে মোটামুটি সকাল সকাল উঠিনি গো। এখন তো শীত পড়ে গেছে, সেই জন্য যতই ভোরে অ্যালার্ম দিয়ে থাকি না কেন, ওই সকালবেলা যখন অ্যালার্মটা বাজে তখন আর উঠতে একটু ইচ্ছে করে না। সেই জন্য দেরিতে করে উঠেছি। আর দেরিতে করে উঠলে জানো তো আমার কি হয়, সব কাজে দেরি হয়ে যায়। তবে শীত লাগুক কিংবা আলিশি লাগুক, যাই হোক না কেন, ঝাড়া ঝাপটা দিয়ে উঠে সবার প্রথমেই বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আমি প্রথম থেকেই বাসি ঘরটাকে একদমই ফেলে রাখতে পছন্দ করি না। উঠেই আগে ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বাদবাকি বাইরের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে নিই। আর যখন রাত হয়ে যায় সারাদিনের কাজকর্ম করতে করতে, তো সেই রাত্রে গিয়ে একটু ছুটি পাই। রাত 8টা, 8:30, 9টার পর মোটামুটি আমার সব কাজ হয়ে যায় তা কিন্তু নয়। রাত্রেও একটা আলাদা কাজ থাকে। তার মধ্যে সবচেয়ে বড় কাজ থাকে যে এঁটো থালা বাসনগুলো থাকে। আমি মোটামুটি 8টা, 8:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিই। 7টার সময় ওষুধ খেতে হয়, আর 7টার সময় ওষুধ খাওয়ার পর 8টার সময় খাওয়াটা কমপ্লিট করে নিই। আর তারপর 8:30টার মধ্যে যে সমস্ত বাসন কুসনগুলো থাকে, রাত্রে খুব একটা বাসন হয় না, যেটাতে আমার ভাত থাকে, তরকারি থাকে, আর একটা থালা, সেই সমস্ত বাসন কুসনগুলো আর এঁটো ফেলে রাখতে চাই না। সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে মেজে রাখি। আসলে কলের পরটা যতই জঙ্গল হোক না কেন, আমার ছেলের হাতে একটা লাইট দিই। লাইট দেওয়ার পরেই সোনাকে ওখানে দাঁড় করিয়ে দিই। সোনা মোবাইল দেখে। আর কিছু কিছু সময় আমার শাশুড়ি মাও বাইরে থাকে, যে কারণে আমার কিন্তু রাত্রে এই থালা বাসনগুলো ধুতে কোনো অসুবিধে হয় না। আর গ্যাসের সামনেটা, সেটাও প্রত্যেক দিন রাত্রিবেলা গ্যাসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো টেবিলটাকেই গুছিয়ে রাখি। তাতে করে কি হয়, আমার পরের দিন সকালবেলা যখন ওই রান্নাঘরটার দিকে যাই, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখে মনটা যেন ফ্রেশ লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, সকালবেলা উঠে আবার নতুন করে রান্নাঘর পরিষ্কার করো, তারপর থালা বাসন ধোয়া মাজা করো, তাতে করে আমার অনেকটা লেট হয়ে যায়। তবে দেখো, প্রত্যেকের সংসারেই মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে। আমাদের সংসার যেমনই হোক না কেন, আমরা প্রত্যেকেই কিন্তু মঙ্গলটাই চাই, যে না, আমাদের সংসারে একটু হলেও আর্থিক উন্নতি হোক, একটু হলেও মঙ্গল হোক। তবে আমি শুনেছি জানো তো, যে রাত্রে এঁটো বাসন কোসন নাকি একদম ফেলে রাখতে নেই। রাত্রে এঁটো বাসন কোসন ফেলে রাখলে তা নাকি বাস্তুর ক্ষতি, আর্থিক দিক থেকে ক্ষতি, সব দিক থেকেই ক্ষতি। আসলে কি বলো তো, এখন না ভীষণ ভয় লাগে বিপদ আপদ বলে। কেন কি, একটা সময় গেছে প্রচুর বিপদের মধ্যে কাটিয়েছি। বর্তমানে একটু হলেও ভালো সময়ের মুখ দেখতে পাচ্ছি তো, তাই যাতে আর নতুন করে অঘটন না ঘটে, বিপদ না ঘটে, সেই জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করি। আসলে মানুষের মনে বিপদের ভয় ঢুকে গেলে সে জানো তো সব দিক থেকে সতর্ক হওয়ার চেষ্টা করে। আমিও না তাই চেষ্টা করি। বর্তমানে আমি বিপদ আপদকে খুব ভয় পাই গো। যাই হোক, এই পর্যায়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলতেই ভুলে গেছি। আমি তোমাদের বললাম যে প্রত্যেক দিন রাত্রে থালা বাসন ধুয়ে রাখি। কালকে কেন ধুইনি? আসলে জানো তো, প্রত্যেক দিন কাজের এনার্জি থাকে না, শরীর টরীর খারাপ করে, হয়তো ছেলে বিরক্ত করে। সবচেয়ে বেশি হচ্ছে শরীরটা খারাপ লাগলে তখন আর রাত্রের কাজগুলো করা হয় না। আর তার উপরে কি বলো তো, প্রত্যেকটা দিন একই রকম কাজ করতে ভালোও লাগে না। গতকালকে যেমন অনেকটা অসুবিধার মধ্যে পড়েছিলাম, সেই জন্য রাতের থালা বাসনগুলো আর ধুয়ে রাখা হয়নি।
সকাল থেকে অনেক কাজই হয়েছে, তার মধ্যে এই যে ঘরটাকে আজকে একটু হলেও অন্যরকম করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা রান্নাবান্নার একটু চাপ ছিল, আজকে একটু সকালবেলা মাংস আনিয়েছিলাম। সোনা মাংস খাবে খাবে করছিল, আর আমারও খুব একটা মাংস খাওয়া হয়নি অনেক কদিন ধরে, তাই ইচ্ছে করছিল যে সকালটায় মাংস আনি। ওদিকে তো প্রথমে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত রকম সবজিও কাটাকাটি করে নিয়েছিলাম, তবে তখন অন্য কথা বলছিলাম বলে সে কথা আর শেয়ার করতে পারিনি। আজকে মাংসটা রান্না করব একটু অন্যরকমভাবে। তার জন্য কিন্তু আলু কেটেছি, টমেটো কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, আর তার সাথে আরও একটা সবজি রান্না হবে। এ পর্যায়ে গল্প করতে করতে ফ্রিজের উপরটাকে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। মাংসটা চাপিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ফ্রিজের উপরটাকে একটু সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আমি তো সত্যি কথা বলতে জানিও না যে ফ্রিজের উপর কীভাবে ডেকোরেশন করতে হয়, কীভাবে গোছাতে হয়, সেই জন্য খুব একটা ভালো করে হয়তো গোছাতে পারলাম না। দেখি, শিখতে তো মানুষের সময় লাগে না, শিখে শিখে নেব যে একটা ফ্রিজ কী করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। চলো, গল্প করতে করতে মাংসের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে। এ পর্যায়ে মাংসটাকে একটু ঝোলঝোলই করেছি, কেন কি সোনা খাবে তো, সোনার জন্য বেশি মশলাও দিতে পারি না, আর আমিও খুব একটা মশলা পছন্দ করি না, সেই কারণে পাতলা ঝোল রাখা আর কি। আমার গতকালকের ভিডিওতে সুকন্যা ডান্স গ্রুপ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ভিডিওগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, ভিডিওগুলো একটু বড় করলে ভালো হয়। আসলে কি বলো তো দিদিভাই, আমার না ওয়াইফাই নেই, আর আমার এই ফোনে একটা ভিডিও আপলোড দিতে 1 GB নেট চলে যায়, 2 GB নেট থাকে। যদি আমি এর থেকে বড় ভিডিও আপলোড দিই তাহলে দেখা যাবে কি আর একটুও পর্যন্ত নেট থাকবে না। সুতরাং নিজের ভিডিও আপলোড দেওয়া, ছেলেটা একটু আধটু মোবাইল দেখে না, তবে আমার ছেলের জন্য আলাদা ফোন আমার আছে, আবার এই ফোন থেকে অনেক দিদিভাইয়ের ভিডিও দেখতে হয়, সেই জন্য খুব বড় করে ভিডিও আমি আপলোড দিতে পারি না। ওই ভিডিও লেন্থ 9 মিনিটের মধ্যে রাখারই চেষ্টা করি। যদি আমার ওয়াইফাই থাকতো তাহলে আমার কিন্তু আপলোড দিতে অসুবিধে হতো না জানো, আর তাহলে আমি কিন্তু অনেকটা বড় করেই ভিডিও আপলোড দিতে পারতাম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও পর্যায়ে গ্যাসটাকে তো আমি মুছেই নিয়েছি, আর এই যে মিটকেসের উপরে যে সমস্ত ছোট্ট ছোট্ট না বড় বড় কৌটোগুলো আমি সাজিয়ে রাখি, সেই কৌটোগুলো অনেক দিন হলো ডাস্টিং করা হয় না। আসলে মাটির ঘর তো, এর উপরে একটু তো ঝুলটুল পড়ে, সেই জন্য কৌটোগুলোকে আমি মুছে নিয়েছি। আর আজকে আমার এই কাপ স্ট্যান্ডটা একটু সরিয়ে রেখেছি। এখন ভাবছি ঝটপট এই ঘরের কাজগুলো কমপ্লিট করব, আর তারপর সোজা ও ঘরে চলে যাব। দেখো, সারাদিন তো কাজের মধ্যে থাকি, আর এই সমস্ত কাজের মধ্যে ছেলেটারও খেয়াল রাখতে হয়, নিজেরও একটু খেয়াল রাখতে হয়। ছেলেটাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করা ভীষণ কষ্ট হয়ে যায় জানো, আর তার উপরে ঘরটাও যদি একটু গুছিয়ে না রাখি তাহলে তো দেখতেও ভালো লাগে না, তাই না? তবে সত্যি কথা বলতে কি জানো তো, এই যে ঘর গোছানোর দায়িত্বর থেকেও একজন মা হিসেবে ছেলে মানুষ করার দায়িত্বটা কিন্তু অনেকটা কঠিন। সেখানে এক আধ দিন ঘরটা না গোছালেও চলবে, তবে এক আধ দিন ছেলের খেয়াল না রাখলে কিন্তু মোটেও আমাদের চলবে না, তাই না? চলো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনার উপরটাকেও আজকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সেই যে কবে আলনার উপরটা একটু গুছিয়েছিলাম, তারপর সেখানে আর হাত দেওয়া হয়নি। আজকে যেহেতু হাতে সময় ছিল তাই ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিলাম। এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নিজের যত্ন নিতে নিতে টাটা।